হরে কৃষ্ণ, রাধে রাধে ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তুমি দেখতেই পাচ্ছ সকাল সকাল ধরে মা পুজোর কাজে লেগে গেছে। কেন লেগে গেছে আপনাদের বলছি। কারণ আজকে হচ্ছে বিশেষ দিন। বিশেষ দিন হচ্ছে কারণ আজকে আমাদের এই যে ছোট ছোট দুজন মেহমান আছে, লাড্ডু গোপাল, দুজন রাধারানী। আজকে হচ্ছে তাদের প্রাণ প্রতিষ্ঠার দিন। হ্যালো গাইস, হ্যালো আজকে একটা হ্যালো। শুভ দিন করে তুলে তাদের প্রাণ প্রতিষ্ঠা করবো বলে আমরা আজকে এই ভিডিওটা বানিয়েছি। তো সকাল সকাল মা অনেক কাজে লেগে গেছিল। সকাল সকালে আমরা মায়ের বেটি মিলে একদম ধোয়া কাচা মোচা পূজার সামগ্রী সব ঠিক করে রেখেছিলাম, ফল রেডি করে রেখেছিলাম, ফুল রেডি করে রেখে এখন প্রাণ প্রতিষ্ঠা করার আগে মা আগে পুজো করে দিয়ে দিয়েছিল। ঘরের পুজোটা সবচেয়ে বেশি বড়। পুজো করে সব প্রাণ প্রতিষ্ঠার জন্য সবকিছু জিনিস রেডি করে রেখেছিল এখানে মা। প্রাণ প্রতিষ্ঠার জন্য যা লাগে তাই রেডি করেছে। আমরা হচ্ছে একটু শর্টকাটে করছি। কারণ হচ্ছে আমাদের বিশেষ দিনের জন্য মানে অত সময় আমরা একটু দিতে পারবো না। হিসেবে তো একদিন করে রাখতে হয়। কিন্তু আমরা একদিন করে নয় ১ ঘন্টা করে রাখলে একটু ভালো হয়। তো আমরা অত লম্বা করে টানতে পারবো না বলে তাই একদিনেরটাই মানে ১ ঘন্টাটাই আমরা বেছে নিয়েছি। তো এখানে সবকিছু জিনিস রেডি-ফেডি করে মা তাড়াতাড়ি সুন্দর করে রাধারানীর চোখে এই যে কাপড় বেঁধে দিল। রাধারানী, গোলাট্টু বাবার ২ জন রাধারানী চোখের মধ্যেই কাপড় বেঁধে সুন্দর করে রেডি করে ফেলেছে। সর্বপ্রথমে আমরা শুরু করব প্রসেস হচ্ছে চালের প্রসেসটা। যেটা কি ৫ টাইপের প্রসেস হয়। ৫ রকমের ফল, ফুল জিনিস কিছু দিতে হয়। সবচেয়ে ১ম এ আমরা চালের করলাম। এই যে সুন্দর করে একটা গামলার মধ্যে ধোয়া গামলা, নিরামিষি গামলার মধ্যে স্বস্তিকা এঁকে রাধারানী দুজনকে আলাদা করে রেখেছি। পাশাপাশি কৃষ্ণ ঠাকুরকে আলাদা করে রেখেছি। তারপরে স্বস্তিকা এঁকে রেখে সুন্দর করে চাল দিয়ে ঢেকে রেখেছি। চাল দিয়ে ঢেকে রেখে দিয়ে এর উপরে তুলসী পাতা ও ফুল দিয়ে ১ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এটাই হচ্ছে ঢেকে রেখে দিতে হবে। ১ ঘন্টা, ১ ঘন্টা করে সবকিছু জিনিস চেঞ্জ করতে হয়। যেমন ১ম এ চাল, ফল, ৫ রকমের ফল, সবজি, দুধ যেকোনো ৫ টা আইটেমের জন্য করে প্রাণ প্রতিষ্ঠা শুরু হবে। প্রাণ প্রতিষ্ঠার প্রসেসগুলির মধ্যে একটা প্রসেস প্রথমত হয়ে গেছে যেটি হলো চালের প্রসেস। এরপরে শুরু করবো আমরা হচ্ছে সবজির প্রসেস। সুন্দর করে এক করে আবার ফিরে রেখে দিচ্ছি গামলার মধ্যেই। ওই একই গামলার মধ্যে আমরা সব করছি। একই গামলার মধ্যে সবকিছু জিনিসগুলো শুধু বারবার করে চেঞ্জ করছি। এবার হচ্ছে সবজির করে দিয়েছি। সবজিটাকেও ভালো করে রেখে দিয়েছি ১ ঘন্টার জন্য। ১ ঘন্টার পরে আবার আসবো চলে। ১ ঘন্টার পরে এসে বারবার আমরা মা চেক করছে কি হয়েছে না হয়েছে, সবকিছু ঠিক আছে না আছে। এসে সুন্দর করে বারবার একই সেমই প্রসেস একই জিনিসের উপরে করতে হয় শুধু ৫ বার করে করতে হয় আর কিছু না। বাকি সব সহজই আছে। এই দেখো সুন্দর করে রাধারানীকে বের করে দিয়েছে, গোপাল সোনাকে বের করে দিয়েছে। দিয়ে আ সবজির হয়ে গেছে, চালের হয়ে গেছে। এবার ফলের করছে ৩ নাম্বারটা। সুন্দর করে ফল দিয়ে ৫ রকমের ফল দিয়ে ঢেকে ঢুকে আবার তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছে। দেখতে ৩য় নম্বর প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি আমরা ১ ঘন্টা পরে ৪র্থ নম্বর প্রসেসের উপরে। ৪র্থ নম্বর প্রসেস আমরা ব্যবহার করব এবার হচ্ছে ফুল। এখানে আমরা সাদা ফুল নিয়ে নিয়েছি। ছোট বাড়ির ফুল এটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো বাড়ি আছে। সেই পুরনো বাড়ির থেকেই সকাল ২ বোনে উঠে ফুল নিয়ে এসেছিলাম। সেই ফুল দিয়ে এখন ৪র্থ নম্বর প্রসেসটাই কমপ্লিট করব। এখন সুন্দর করে লাল কাপড় দিয়ে সেভাবেই আবার রেখে দেবো। আর ১ ঘন্টা পরে আবার চলে আসছি। ১ ঘন্টা পরে কমপ্লিট হয়েছে ৪র্থ নম্বর প্রসেসটাও। এরপর চলে আসছি লাস্ট প্রসেস যেটা হচ্ছে আমরা এই প্রসেসের মধ্যে ব্যবহার করব দুধ। তারপরে এটা আমাদের প্রাণ প্রতিষ্ঠার যা ক্রিয়া থাকে সব কমপ্লিট হয়ে যাবে। প্রাণ প্রতিষ্ঠার ক্রিয়া কমপ্লিট করে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের পূজার কাজের দিকে। পূজার কাজে আমরা রাধারানী ও লাড্ডু গোপালকে পঞ্চামৃতে সুন্দর করে চান করাবো। তারপরে সুন্দর করে শৃঙ্গার করিয়ে আসনে বসিয়ে পূজাটা কমপ্লিট করে নেব। এখানে মা সব একের পর একের কাজগুলো করে যাচ্ছে। আমি পাশাপাশি চলে এসেছি বাবু সোনার জামাকাপড় বের করার জন্য। কারণ পঞ্চামৃতে চান করানোর পরে তাদের শৃঙ্গার করাতে হবে। সেইজন্য আমি সুন্দর করে জামাকাপড়গুলো আগের থেকে বের করে রেখে দিই বলে। রাধারানীর আর গোপু সোনার যতগুলো ড্রেস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তাদের একসাথেই অর্ডার করা হয়েছিল। যখন আমরা রাধারানীকে অর্ডার করেছিলাম, কৃষ্ণ ঠাকুরকে অর্ডার করেছিলাম তখন তাদের জামাকাপড়গুলো একসাথে অর্ডার করে দিয়েছিলাম আমরা। রাধারানী আর গোপাল সোনার জন্য আমি জামাকাপড়গুলি বেছে রেখে সাইডে রেখে দিয়েছি। এবার চলে এসেছি আমি তাদের সিংহাসন সাজানোর জন্য। এখানে ৩ জনের জন্য সিংহাসন ভালো করে রেডি করে সাজিয়ে দিয়েছি। এগুলোও আমরা অর্ডার করেছিলাম। পাশাপাশি আমি সিংহাসন সাজাচ্ছিলাম। এখানে আমার মা পূজার জন্য সবকিছু রেডি করে দিয়েছে। পঞ্চামৃত থেকে নিয়ে সবকিছু। এই যে ৫ নম্বর প্রসেসের জন্য যে দুধে রেখেছিলাম এখনো মা বের করেনি। একসাথে বের করবে বলে তারপরে স্টার্ট করবে পূজা। মায়ের মুখে হাসি দেখে তোমরা বুঝতে পারছো হয়তো মা কত খুশি ছিল সেদিনটায়। একের পর এক প্রাণ প্রতিষ্ঠার সব কাজ সেরে এবার চলে এসেছি পূজার কাজে। যেখানে সবচেয়ে ১ম এ পঞ্চামৃতে চান করবো বলে এখানে মা পঞ্চামৃত বানাচ্ছিল। আর মা যখন পঞ্চামৃত বানাচ্ছিল সেই ঘটে দেখছিল যে মা ঘরটা খুব ছোট পড়ে যাচ্ছিল পঞ্চামৃতের জন্য। তাই জন্য মা পঞ্চামৃতটা সরিয়ে বড় ঘটের মধ্যে ট্রান্সফার করে দিল। ট্রান্সফার করে সাইডে রেখে এখানে দই দিয়ে স্নান করানো শুরু করে দিল। কারণ গোপুসোনা যে কতদিন ধরে এসেছে, কতক্ষণ কোন জায়গা থেকে এসেছে আর কোন জায়গায় ছিল না ছিল একটু গায়ে একটু নোংরাও টাইপ
কালচে, কালচে ভাবটা ছিল। তাই জন্য দই দিয়ে আগে ছান করিয়ে সুন্দর করে চকচক করে দিল। দই দিয়ে স্নান করিয়ে দেওয়ার পরে এখানে লাস্ট যেটা আমাদের পঞ্চামৃত দিতে লাগে সেই পঞ্চামৃত জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। পঞ্চামৃত জলে স্নান করিয়ে দেওয়ার পরে সুন্দর করে তাদের চোখের যে পট্টি ছিল সেই পট্টিটা সরিয়ে আয়না দেখিয়ে তাদের রূপ দর্শন করালো। পূজার আগে যেই কাজটা করার ছিল স্নানের কাজটা, সেই স্নানের কাজটাও মা তাড়াতাড়ি সেরে নিয়েছে এখানে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার রাধারানী আর গোপাল সোনা কত সুন্দর, কত কিউট লাগছিল। লাস্টে সুন্দর করে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। ধুয়ে দেওয়ার পরে আমি চলে এসেছি এখানে বাবুকে স্নান শৃঙ্গার করাইতে। কত সুন্দর লাগছে আমার বাবু দেখো শৃঙ্গার করে। এক, এক করে রাধারানী আর কৃষ্ণ ঠাকুরকে সুন্দর করে শৃঙ্গার করে তাদের নিজের জায়গায়, জায়গায় বসে দিয়েছি। তাদের সিংহাসনে বসে দিয়েছি। প্রাণ প্রতিষ্ঠার কাজ করার পরে রাধারানী কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখে আমার মনে হচ্ছিল যেন সত্যি তাদের ভিতরে প্রাণ চলে এসেছে। আগে কি একটা ফেস ছিল, এরপরে এখন কি সুন্দর তাদের ফেস মুখমণ্ডলটা হয়েছে। দেখেই মনে হচ্ছে যেন সত্যিকারে তাদের ভিতরে একটা প্রাণ একদম ঝলক দিয়ে উঠছে। এক, এক করে প্রাণ প্রতিষ্ঠার সবই কাজ সেরে, স্নান করিয়ে, বস্ত্র পরিয়ে তাদের লাস্ট কাজের দিকে চলে এসেছি। সেটি হলো তাদের পূজা আরতি করা। আর এখানে মা সব করেছে। পূজা, আরতি, অনুষ্ঠান যা সামগ্রী লাগে না লাগে আমরা বাড়িতে নিজেই মতনই করেছি এখানে। এখানে পূজা দেওয়া শুরু করে দিয়েছে। মা চন্দন লাগিয়ে এক, এক করে ফুল, ধূপ-ধুনা দেখিয়ে রাধারানীকে, লাড্ডু গোপালকে সবাইকে এক, এক করে ভালো করে মন দিয়ে আমরা সবাই মিলে পূজা করেছি। আর বন্ধুরা আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে আজকের প্রাণ প্রতিষ্ঠার কাজটা খুবই সহজভাবে আর খুবই ইজি ভাবে হয়ে গেছে। একদম খুবই ইজি ভাবে হয়নি। কারণ আমরা মা-বেটি মিলে সবাই প্রাণ প্রতিষ্ঠার কাজের ক্রিয়াকর্মের জন্য সকাল থেকে আমরা ব্যস্ত হয়েছিলাম। সকালের থেকেই আমরা সব জোগাড়পাতি ঘর পরিষ্কার কড়াকড়ি থেকে নিয়ে শুরু করে রাত ১১টা বেজে গেছিল এই কাজটা কমপ্লিট করতে, করতে। তো বন্ধুরা আমাদের এই আজকে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেল। ফ্যামিলি মিলেই সবাই খুব আনন্দ করেছি, এনজয় করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি বলবে কেমন লেগেছে আমাদের ব্লগটা। আর আমার কাছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আশা করছি ব্লগটা ভালো লাগছে। অবভিয়াসলি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।